এখন দেখছি ডিএসএলআর এর উপর আর ভরসা করা যাবে না, নিজের ফোনটাকেই ভরসা করতে হবে। এই লুকটা করেছি 1 মাস হয়ে গেল, এখনো কোনো ফটো ভিডিও পাইনি। তাই ভাবলাম ফোনে যা ভিডিও আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যখন ফটো ভিডিও পাবো আবার তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল ক্লাস ডেমনস্ট্রেশনের একটা বৃদ্ধি লুক। মডেল ছিল কোয়েল। কোয়েলের ওপর বৃদ্ধি লুকটা ক্রিয়েট করেছিলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু শিখতে পারবে। একটা ক্লাস ডেমনস্ট্রেশন করানোর সময় শুধু মেকআপ হেয়ার করে দেখিয়ে দিলেই হয় না, প্রতিটা ডেমনস্ট্রেশনের সময় প্রতিটা প্রোডাক্টের নলেজ দিতে হয়, প্রতিটা মেকআপের টেকনিক খুব ভালোভাবে বোঝাতে হয়। কারণ যারা স্টুডেন্ট থাকে তারা একদমই বিগিনার থাকে, তাদের মধ্যে কোনো রকম প্রপার মেকআপ নলেজ, প্রপার প্রোডাক্টস নলেজ থাকে না। তাই প্রতিটা স্টুডেন্টকে একদম বেসিক থেকে অ্যাডভান্স শেখাতে হয়। তাই প্রতিটা ক্লাসেই প্রোডাক্ট নলেজ অ্যান্ড টেকনিক নলেজটা খুব ইম্পর্টেন্ট। এই ডেমনস্ট্রেশন লুকটা যখন ক্লাসে দেখিয়েছিলাম তখন শীতকাল ছিল, তাই শীতকালে কিভাবে একটা এইচডি মেকআপ করতে হবে সেটাই স্টুডেন্টদের শেখাচ্ছিলাম। শীতকালে যেহেতু সবার স্কিনই প্রায় ড্রাই থাকে, তাই শীতকালে যা মেকআপই করা হয় সব হাইড্রেটিং প্রোডাক্ট ইউজ করে করা হয়। আর শীতকালের মেকআপ ক্যারি করা খুব সহজ, গরমকালের মতো না যে ঘাম হবে। ঘামে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয়টা শীতকালে থাকে না। তাই হয়তো সব মেকআপ আর্টিস্ট এবং ব্রাইডদেরই শীতকালটা খুবই প্রিয়। আমার তো প্রিয়, কারণটা আগেই বলে দিয়েছি। আর লোকেশনে ব্রাইড করতে যাওয়ার সময় কষ্টটাও সেরকম হয় না যতটা কষ্ট গরমকালে হয়। শীত শেষ হতে না হতেই গরম চলে এলো। এখন তো ওয়াটার রেজিস্ট্যান্স মেকআপ করতেই হচ্ছে। সন্ধ্যাবেলা বাইরে ঠান্ডা, অথচ ব্রাইডের কাছে গরম, ব্রাইড ঘামছে। কি ঝামেলা রে বাবা, কনফিউশন সিজন একটা। তো যাই হোক, প্রকৃতির সবকিছুকেই মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো প্রথমেই আমি খুব ভালোভাবে স্কিন প্রিপারেশন করে নিয়েছি মডেলের, কারণ স্কিন প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট একটা মেকআপ করার জন্য। প্রথমে আমি খুব ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি, তারপর ব্যবহার করেছি টোনার, তারপর ইউজ করেছি হাইড্রেটিং ময়শ্চারাইজার এবং হাইড্রেটিং প্রাইমার, তারপর আস্তে আস্তে ফাউন্ডেশন, কনসিলার সমস্ত কিছু ব্যবহার করে নিয়েছি। আর ফাউন্ডেশন, কনসিলার এগুলোকে খুব ভালোভাবে আমি কিন্তু ব্লেন্ডিং করে নিয়েছি। আর অবশ্যই ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে কিন্তু আমাদের কারেক্টিং করে নিতে হবে। যাদের মুখে খুব দাগ আছে তাদের মুখে কিন্তু কারেক্টিং করতে হবে, আর যাদের দাগ নেই তাদের কিন্তু কারেক্টিং করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করতে পারবো তাদের মুখে। এখন আমি ব্যবহার করছি ক্রায়োলন সুপ্রা ট্রান্সলুসেন্ট পাউডার। এটা কিন্তু শীতকালের পক্ষে খুবই ভালো। আর যেহেতু এটা বৃদ্ধি লুক হচ্ছে, আমি কিন্তু খুব সিম্পল সফট একটা আই মেকআপ করব, যাতে আই মেকআপটা খুব গর্জিয়াস না হয়ে যায়। আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি কন্ট্যুর করে নেব। যেহেতু আমাদের কন্ট্যুর সব ফেসে কিন্তু করতেই হয়, কন্ট্যুর না করলে কিন্তু আমরা শেপ ক্লিয়ার করতে পারবো না, কারণ আমাদের ফেসের মধ্যে একটা কিন্তু প্রপার শেপ নিয়ে আসতেই হবে, তাই আমাদের কন্ট্যুর করতেই হবে। এটা আমি ইউজ করেছি আই ম্যাজিকের একটা পাউডার কন্ট্যুর, যেটা তোমরাও ইউজ করতে পারো। কম রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট, তোমরা এইচডি মেকআপের সময় এটাও কিন্তু ইউজ করতে পারো। তারপর আমি ইউজ করে নিচ্ছি আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট, যে ব্লাশার প্যালেটটা কম রেঞ্জের মধ্যে আমার খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগে। তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই ব্লাশারটা ভালো লাগে কিনা। আমার সত্যিই খুব ভালো লাগে এই ব্লাশারটা। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি, মেকআপটাকে যেহেতু আমাদের ফিক্সড করতে হবে, তাই আমি প্যাকের একটা মাইক্রো ফিক্সার ব্যবহার করে নিলাম। সব শেষে আমি হাইলাইটার ব্যবহার করছি রেভলিউশনের। আমার এই হাইলাইটারটা কম রেঞ্জের মধ্যে খুব ভালো লাগে, তোমরাও ব্যবহার করে দেখতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো এবং কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও আজকে আমার এই করা বৃদ্ধির লুকটা তোমাদের কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, কারণ কোয়েল একটা মিষ্টি মডেল, ওর ওপর কিন্তু আজকের বৃদ্ধি লুকটা খুবই সুন্দর লাগছে। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কোয়েলকে আজকে কেমন লাগছে। আর এই ফটো ভিডিওগুলো আমি পাইনি বলে একটু তো আমার মন খারাপ আছেই, তবুও তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম আজকের মেকআপের ফুল টিউটোরিয়ালটা।
তো চলো টাটা বাই বাই, সবার সাথে আবার দেখা হবে কোনো একটা ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।